নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যের মেধা তালিকায় উজ্জ্বল সাফল্য অর্জন করল মালদহ জেলা। রাজ্যের অষ্টম ও নবম স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছে দুই কৃতী ছাত্র। তাদের এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা জেলা জুড়ে। রাজ্যের অষ্টম স্থান অধিকার করেছে মালদহ শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অরিত্র সাহা। মালদহ শহরের ঝলঝলিয়া দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা অরিত্র উচ্চ মাধ্যমিকে মোট 489 নম্বর পেয়েছে। ফল প্রকাশের পর থেকেই পরিবার, স্কুল এবং এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। নিজের সাফল্য প্রসঙ্গে অরিত্র জানায়, ভালো ফল হবে আশা করেছিলাম, তবে রাজ্যের মেধা তালিকায় স্থান পাবো ভাবিনি। নিয়মিত 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতাম। ভবিষ্যতে ইসরোতে গিয়ে বিজ্ঞানী হওয়ার ইচ্ছে রয়েছে। ইতিমধ্যেই জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করেছি, আশা করছি স্বপ্ন পূরণ হবে। অরিত্রর এই সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তপোহারানন্দ বলেন, প্রতি বছরই আমাদের স্কুলের কোনো না কোনো ছাত্র রাজ্যের মেধা তালিকায় স্থান করে নেয়। এবছর মাধ্যমিকে না হলেও উচ্চ মাধ্যমিকে অরিত্র রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে। ওর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। অন্যদিকে রাজ্যের নবম স্থান অধিকার করেছে সুজাপুর হাই স্কুলের ছাত্র মোহাম্মদ শাহাবুদ্দিন আলী। বৈষ্ণবনগর থানার ভগবানপুর এলাহিটোলা এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন মোট 488 নম্বর পেয়েছে। তার বাবা শাহিফুদ্দিন আহমেদ পেশায় একজন কৃষক। সাধারণ পরিবারের ছেলে হয়েও শাহাবুদ্দিনের এই অসাধারণ সাফল্য এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে তার। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় মালদহের দুই ছাত্রের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জেলার শিক্ষা মহল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির এবং সুজাপুর হাই স্কুল দুই বিদ্যালয়ের ছাত্রদের এই কৃতিত্ব আগামী দিনের পড়ুয়াদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা। আমাদের এই বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা, এই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা এবারে 101 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল উচ্চ মাধ্যমিকে। সেখানে রাজ্যের মেধা তালিকায় আমাদের একটি ছাত্র চান্স পেয়েছে, অর্থাৎ মেধা তালিকায় স্থান পেয়েছে। অষ্টম স্থান পেয়েছে অরিত্র সাহা। অরিত্র সাহা এবারে 489 নাম্বার পেয়েছে। আর 101 জনের মধ্যে 90% অ্যান্ড অ্যাবাভ পেয়েছে 37 জন, আর 75 অ্যান্ড অ্যাবাভ পেয়েছে 87 জন। আর সকলেই প্রথম বিভাগে পাস করেছে। কেমন লাগছে, কেমন পড়াশোনা ছিল সেই? অরিত্র পড়াশোনা খুব ভালো ছেলে। ও যখন 5-এ ভর্তি হয়েছিল তখনও অ্যাডমিশন টেস্টে প্রথম হয়েছিল। আর এমনি পড়াশোনার দিক দিয়ে খুব ভালো ছিল। ও জেইই মেনের রেজাল্টটাও আমরা পেয়েছি, যেখানে ও 99.63% পেয়েছে। এবার অ্যাডভান্সের জন্য প্রস্তুতি নিয়ে আছে, সামনে পরীক্ষা আছে। কী হতে চাইছে? ও তো চাই আইআইটিতে যাবে। ইঞ্জিনিয়ার হতে? হ্যাঁ, এরকম শুনেছি। হলো স্যার। হ্যাঁ, ছেলেরা যখন রেজাল্ট ভালো করে, রাজ্যে মেধা তালিকায় স্থান পায়, তখন স্বাভাবিকভাবে আমাদের সকলেরই ভালো লাগে। ছাত্রের যেমন ভালো লাগে, আমাদের স্কুলের সকলেরই, এবং আমরাও সেই স্কুলের মধ্যে আছি, আমাদেরও খুব ভালো লাগে। কী আশা করেছেন স্যার, প্রথম দ্বিতীয় তৃতীয় কিছু? না, সেরকম অত প্রথম দ্বিতীয় তৃতীয় নয়, এইচএসে হয়তো আমাদের 2-1 জন থাকবে, এটা আশা করেছিলাম। অষ্টম স্থান অধিকার করেছে এবং আমার রাজ্যে, এবং আমার খুব ভালো লাগছে। কেমন পড়াশোনা ছিল? না, ছেলে নিজের পড়াশোনা নিজেই করে, কখনো আমাকে সেইভাবে বলতে হয় না। ও নিজের পড়াশোনা সম্বন্ধে নিজেই সবসময় সকাল থেকে যতটুকু পড়তে হয় সেটা পড়ে, তবে অতিরিক্ত হয়তো পড়েনি কখনো, কিন্তু যেটুকু পড়েছে সেটুকু তার সাফল্য অর্জন করতে সাহায্য করেছে। সে তো সায়েন্টিস্ট হতে চায়, ওটাই ওর স্বপ্ন। হ্যাঁ, আমরা চেষ্টা করছি, ওর সঙ্গে সঙ্গে আমরাও সবসময় আছি, পাশে আছি। আমার নাম তনুশ্রী কুণ্ডু। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিক নিউজ।